সালামু আলাইকুম। মাস্টার মাইন্ড ওরফে উপদেষ্টা মাহফুজ লন্ডনে এই মুহূর্তে একটু খারাপ অবস্থায় আছেন। তার সাথে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করেছে কিছুটাতে স্ট্রেস এবং টেনশন নিচ্ছেন। এখন হঠাৎ করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তো সেই স্ট্যাটাসটার মিনিংসটা কি? আচ্ছা, আমরা যদি বলি যে মওদুদিবাদী কারা, সোজা অ্যান্সার হচ্ছে জামাত ইসলাম, তাই না? হঠাৎ করে তিনি আবার জামাতকে নিয়ে দিলেন নাকি কাকে নিয়ে দিলেন? বিষয়টা কি আসলে এবি পার্টি নাকি হেফাজত ইসলাম নাকি চরমোনাই না খোদ জামাত ইসলামকে বোঝাচ্ছেন যেহেতু ডাকসু সহ জাকসুতে ভূমিধস জয় পেয়েছে আপনার ইসলামী ছাত্র শিবির। তো তার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে মাস্টারমাইন্ড মাহফুজের এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। জামাতের নেতা কর্মীরা 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলতেছে, কারণ তারা ভাবতেছে যে এটা তাদেরকেই আসলে মিন করা হয়েছে। কারণ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় জামাত কখনোই এককভাবে যেতে পারেনি। এবার একটা পজিটিভ পরিবেশ জামাতের জন্য আছে। তথ্য উপদেষ্টা গতকালকে রাতে মানে 13 সেপ্টেম্বর রাতে একটা পোস্টে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নেই। এখন এই জায়গাটা থেকে আমার যেটা বিশ্লেষণ, এটা জামাতকে বোঝানো হইলো না মনে হয়। কারণ তিনি যদি বলতেন যে মওদুদিবাদী আরেকটি রাজনৈতিক দলের বা মওদুদিবাদী প্রক্সি দলের কোনো দরকার নাই, তাহলে এটা হয়তো সরাসরি জামাতকে। কিন্তু তিনি এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড ইউজ করেছেন, সেটা হচ্ছে আরেকটি, যে জামাত ইসলাম টাইপের। কারণ জামাত ইসলাম মওদুদিবাদীতে বিশ্বাসী, মানে বক্তব্যটা এরকমই। তো সেখানে এরপর তিনি লিখেছেন, ইতিমধ্যেই অর্ধ ডজন প্রক্সি কাজ করছে, অর্থাৎ জামাতের কাছাকাছি মওদুদিবাদী মেন্টালিটিতে বিশ্বাসী আরো 6টা দল আছে বা কাজ করে যাচ্ছে তলে তলে। এতে নতুন কিছু যোগ হবে না। এরপর তিনি বলছেন বরং পুনঃসংজ্ঞায়িত করা, এরপর লিখেছেন পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। খুবই গুরুত্বপূর্ণ 3টা ওয়ার্ড, পুনঃসংজ্ঞায়িত করো, পুনর্গঠিত করো এবং পুনরুদ্ধার করো। এখন ঠিক কাদের উদ্দেশ্য করে এই পোস্ট দিয়েছেন আপনার কি বলা হয় যে উপদেষ্টা মাহফুজ, সেটা ক্লিয়ার না। তবে কয়েকদিন আগে বা মাসখানেক আগে জামাত ইসলামকে নিয়ে তিনি কিন্তু খুব কড়া ভাষায় 71-এর রাজাকার ইস্যুতে খুবই শক্ত একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এরপর তিনি ফিল করেছেন যে তিনি নিরাপদ না, বিভিন্ন কারণে তিনি পোস্টটি আবার ডিলিট করে দিয়েছিলেন। সেখান থেকে জামাতের যারা নেতাকর্মী আছে তারা কিন্তু উপদেষ্টা মাহফুজের উপর যথেষ্ট ক্ষিপ্ত। আর এর পাশাপাশি আমরা যদি দেখি যে এনসিপির আজকে আরেকটা সিদ্ধান্ত আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি জানাতে চাচ্ছি। তো উপদেষ্টা মাহফুজ মাঝে মাঝে পোস্ট করেন, এই পোস্টগুলো আবার ঘন্টাখানেক ঘন্টা 2-1 টিকে থাকে, তারপর তিনি ডিলিট করে দেন। কিন্তু এই পোস্টটা এখন পর্যন্ত আছে। আপনার কি মনে হয় মওদুদিবাদী রাজনীতির প্রতি মাহফুজের যে অনীহা অথবা তিনি যে অপছন্দ করেন, এটা কিন্তু অতীতে বোঝা গিয়েছে। মওদুদিবাদী রাজনীতি হচ্ছে জামাতের রাজনীতি, আর জামাতের ইস্যুতে তার বেশ কয়েকটা বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, এবং জামাতের যারা নেতাকর্মী আছে তারা কোনোভাবেই মাহফুজকে নিজেদের ভাই হিসাবে মানে না। অনলাইনে যা দরকার গালাগালি থেকে শুরু করে মানে মাহফুজের 14 গোষ্ঠী উদ্ধার করা, এটা কিন্তু করতেছে। আপনি পোস্টগুলোতে দেখেন যে কি পরিমাণ গালির বন্যা বয়ে যাচ্ছে মাহফুজকে কেন্দ্র করে। তো মাহফুজ আসলে কোন কনসেপ্ট থেকে কোন পারসেপশন থেকে তিনি এই স্ট্যাটাস দিয়েছেন সেটা তিনি ভালো জানেন, হয়তোবা এটার ব্যাখ্যা তিনি দিলে আমরা বুঝবো। তবে 2-একটা কমেন্টকে যদি আমরা দেখি, মাহফুজের পোস্টে নাজিফা জান্নাত নামক একজন লিখেছেন, হা হা, যারা প্রক্সি হইতে চাচ্ছে তাদের সামনাসামনি বসে বোঝান আল্লাহর ওয়াস্তে, ওনারা বুঝতে পারছেন না বোধ হয়। এই কমেন্টের আবার রিপ্লাই দিয়েছেন যে সামনাসামনি বুঝলে পাবলিকলি বলতাম না। তার মানে তিনি কোন একটা দল হয়তো তৈরি হচ্ছে অথবা ভিতরে কিছু ঘটতেছে। কি ঘটতেছে আসলে এমন সময় বলে দিবে। ভালো থাকুন। এটাকে এনসিপি কে উদ্দেশ্য করছে কিনা আমি নিজেও এটা কনফিউজ, বাট জামাতকে মোটামুটি ঢেলে দিচ্ছে তিনি তার ঘুরানো পেঁচানো বক্তব্যের মাধ্যমে। এই মুহূর্তে এখনো বাংলাদেশের রাজনীতিতে রাইট নাও আমরা যে অবস্থানটা দেখছি, প্রস্তুতিগত, লজিস্টিক্স, রাজনৈতিক নেতৃত্ব, ভোটারদেরকে কানেক্টিভিটি করা, তো সবকিছু মিলিয়ে সবচেয়ে বেশি অগ্রগামী দলটির নাম হচ্ছে জামাত ইসলাম। যদিও নির্বাচন নিয়ে তারা অনেক ধরনের কথা বলছেন, কিন্তু সারা বাংলাদেশে সবার আগে 300 আসনে কিন্তু তারাই প্রার্থী দিয়েছেন। অপরদিকে বিএনপির এখনো এগুলোতে খবরই নাই। আপনি দেখেন জাতীয় নির্বাচনের খবর নাই, কিন্তু জামাতের প্রস্তুতিটা দেখেন যে তারা কোন লেভেলে চিন্তা করে। আমার কাছে মনে হচ্ছে একটা মার্কিন সাম্রাজ্য সিস্টেম স্টাইলে তারা চলে, ডিপ স্টেট সিস্টেমে। ডিপ স্টেট কেন বললাম, যে শুনছি আর কি, আমেরিকা যদি কোনো দেশে আজকের দিনে টাচ করে তাহলে বুঝতে হবে মিনিমাম 5 বছর আগে থেকে এটার পিছনে তারা অঙ্ক করছে, সুযোগ খুঁজছে, কারে ওই দেশ থেকে রিক্রুট করবে, ডিপ স্টেট কিভাবে কাজ করবে, সবকিছু মিলাইয়া
আপনার কাছে হুট করে এসে তারা পুট করে কাজ করে না। জামাত অনেকটা এই গতিতে আগাচ্ছে। কেন বললাম এবার আসেন। উপজেলা নির্বাচনের কোনো খবর আছে? উপজেলা নির্বাচনের ভাই, জাতীয় নির্বাচনই তো হচ্ছে না, উপজেলা নির্বাচন কবে হবে? উপজেলা নির্বাচনের কোনো তারিখ না থাকলেও ইতিমধ্যে ফেনীর সোনাগাজীতে উপজেলা পরিষদ নির্বাচনে মোহাম্মদ আব্দুর রহিম যিনি আছেন তাকে উপজেলা চেয়ারম্যান এবং মাওলানা মোহাম্মদ মোস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করে দিয়েছে ফেনী জেলা জামায়াত ইসলামী। আগামী উপজেলা পরিষদ নির্বাচনের কোনো তারিখ বা তফসিল ঘোষণা না হলেও আগে ভাগে জামাত তাদের এই প্রার্থীর নাম সামনে নিয়ে আসলো। ঘোষণা অনুযায়ী সোনাগাজী উপজেলার চেয়ারম্যান পদে ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক ফেনী জেলা সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সোনাগাজী উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ মুস্তফাকে ভাইস চেয়ারম্যান প্রার্থী করা হয়। গতকালকে জেলা শহরে দলটির এক সমাবেশ থেকে এই ঘোষণা আসে। কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম সাহেব তিনি এই বক্তব্য দিয়েছেন। এখন কেন আসলে এত আগে থেকে প্রস্তুতি? কারণ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই তৈরি হয়ে যাবে কোরামি। এখন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পাশ করবে নাকি জামাত পাশ করে ক্ষমতায় যাবে, এটা কিন্তু এখনো পয়েন্ট অফ কনফ্লিক্টে আছে। বাট তারপরেও দেখেন যেন একটা টিম ওয়াইজ কাজ করতে পারে, একটা চেইন অফ কমান্ড, যে এই চেয়ারম্যান হবে আগামী দিনে, তুমি উপজেলা চেয়ারম্যান পদে দাঁড়াইবা, তুমি এইটা করবা। সো রাইট নাও ইউ আর এ টিম। যেমন ফেনীতে যিনি জামাতের এমপি প্রার্থী আছেন, এখন সেখানে একটা অলিখিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আসছে জামাতের, তারপর হচ্ছে ভাইস প্রেসিডেন্ট আসছে, ভাইস চেয়ারম্যান আসছে, এবং কি লোকাল চেয়ারম্যানের নামও আসছে। সো রাইট নাও তারা একটা টিম ওয়ার্ক করবে। আর এই টিম ওয়ার্কের এখনকার ফায়দাটা হবে জাতীয় নির্বাচনে জামাতের যে এমপি প্রার্থী আছেন তার জন্য। এর পরবর্তী সময় তিনি আবার উপজেলা চেয়ারম্যান হিসাবে যাকে মনোনীত করে রাখা হয়েছে অলরেডি তাকে সাপোর্ট করবেন, তাকে ব্যাকআপ দিবেন, তারা আবার চেয়ারম্যান, মানে একটা চেইন, যে টোটাল সিস্টেমটাতে তারা এন্ট্রি নিতে চাচ্ছে। কারণ এমপি যদি হয় বিএনপির, উপজেলা চেয়ারম্যান যদি হয় জামাতের, এখানে কাজের উন্নয়ন হবে না। এটা আওয়ামী লীগের ট্রেন্ডটাতে কিছুটা ন্যারেটিভ তৈরি করছিল যে একই দলের এমপি উপজেলা চেয়ারম্যান মার্কা এই কারণে দিছিল, যদি সবাই একটা দল থেকে হয় তাহলে সেখানে কাজের ধারাবাহিকতা সুন্দর থাকে। আসলেই কিন্তু থাকে যদি সৎ হয়। কিন্তু আমরা তো ভাই অসৎ মানুষ, আমরা চোর বাটপার, আমরা চুরি করব, আমরা পাবলিকের টাকা মাইরে খাবো, জনগণের যেই বাজেট আসবে রাষ্ট্র কর্তৃক সেই বাজেট আমরা গিলা টিলা খামু। তো সেই কারণে হচ্ছে কি যে এই পজিটিভ জিনিসটা কিন্তু নেগেটিভ হয়েছে। মানে এখন জামাতের যে মহা পরিকল্পনা আপনি দেখছেন, জামাতের নিয়ে আপনি কই আছেন এখন পর্যন্ত? বিএনপি তো এখন পর্যন্ত তাদের এমপিদেরকে চিহ্নিত করতে পারে নাই, কারণ এক আসনে যেহেতু বড় দল, একটা হিউজ পরিমাণ ওয়ার্কার আছে তাদের, এবং কি ক্যান্ডিডেটও আছে। সো এই সিচুয়েশনকে হ্যান্ডেল করতে কি পরিমাণ মানে কাঠখড় পোহাইতে হবে। এরপরে আছে ধরেন পোল্টি মারা, যে দল থেকে আমি এত বছর শ্রম দিলাম, আরে হ্যাঁ ধরেন 15 বছর জেল খাটলাম, মামলা খাইলাম, জাতির জন্য কাজ করলাম, দলের জন্য এত কিছু করলাম, আমি তো যোগ্য। তো এই সেন্সে যখন সবাই যাবে, এক এলাকাতে তো একজনই নমিনেশন পাবে, তো সবাইকে তো দেওয়া সম্ভব না। বাকিরা গোসা কাজ করবে, বিদ্রোহ করবে, কেউ স্বতন্ত্র হবে, কেউ তলে তলে ভোট কাটবে, কেউ জামাতে দিয়ে দাও। জামাত 10 লাইন আগে দৌড়াচ্ছে, বোঝা যাচ্ছে যে রাজনৈতিকভাবে এটা একটা, আমি আশ্চর্য হলাম যে কোথায় থেকে কোথায় চিন্তা করতেছে। দ্যাটস পলিটিক্স। আপনাকে গোছালু কাজ করতে হবে। দেখা যাক জামাতের এই পরিকল্পনা কতটুকু কাজে দেয়।